2026 মিনি অকশনকে সামনে রেখে কেকেআরে শুরু হতে চলেছে একটা দুর্দান্ত বিপ্লব। কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন, কে হবেন কলকাতা নাইট রাইডার্স দলের পরবর্তী অধিনায়ক? কেই বা হবেন নতুন কোচ, নতুন মেন্টর? কারাই বা আসছেন তাদের জায়গায়? এবং সব থেকে বড় প্রশ্ন, কে করতে চলেছেন লিডিং ফ্রম ফ্রন্ট? এই ভিডিও শেষে আপনি নিজেই ঠিক করবেন কে হতে পারেন সেই নেতা। তাহলে চলুন বন্ধুরা শুরু করা যাক। আইপিএল 2025 শেষ হওয়ার পর থেকে কলকাতা নাইট রাইডার্স যেন একেবারে নতুন করে নিজেদের গড়ে তুলতে চাইছে, যেখানে শুধু এক দুজন নয়, বদল আসছে গোটা স্কোয়াডে, গোটা স্ট্র্যাটেজিতে। আর ঠিক এই পরিবর্তনের মাঝখানেই উঠে এসছে একটা বিশাল বড় প্রশ্ন, 2026 আইপিএল এ কলকাতা নাইট রাইডার দলের ভবিষ্যৎ অধিনায়ক কে হতে চলেছেন? চলুন ধাপে ধাপে বিশ্লেষণ করে দেখি কারা হতে পারেন কলকাতার নতুন রাজা। প্রথমেই আমরা জেনে নিই কোচ এবং মেন্টর নিয়ে যেটা বড় আপডেট এসছে। খবর বলছে কলকাতা নাইট রাইডার্স নতুন হেড কোচ হতে পারেন রাবি শাস্ত্রী, যিনি অতীতে ভারতীয় দলের হেড কোচ ছিলেন। আর মেন্টর হিসেবে কেকেআর দলে 2026 আইপিএল এর আগে আসতে পারে ইরফান পাঠান। এই দুজন আগুনে মানুষ যদি একসঙ্গে কেকেআর এর ডাগ আউটে থাকে, তাহলে টিম কেকেআর আগুন ঝরাতে বাধ্য। কিন্তু সবার নজর এখন অন্যদিকে, নতুন অধিনায়ক কে হবেন সেই লড়াইটা যদি আমরা দেখি, সেই লড়াইয়ে রয়েছে 4-5 জনের নাম। প্রথমেই আছে আজিঙ্ক্য রাহানে, যিনি শান্ত এবং স্ট্রং অপশন হতে পারেন কেকেআর এর জন্য। 2025 শেষ মুহূর্তে কেকেআর রাহানেকে অধিনায়ক করেছিল। শান্ত, অভিজ্ঞতা এবং ঠান্ডা মাথার এই ক্রিকেটার এখনো দলের চয়েস 1। তবে কেকেআর এবার ঝুঁকি নিতে রাজি নয়, কারণ ঝুঁকি না নিলে জয়লাভ করা যায় না। আর আরেকটা সব থেকে বড় কারণ, আজিঙ্ক্য রাহানে দুর্দান্ত ক্যাপ্টেন্সি করলেও টিম কিন্তু কোনো ভালো পারফরমেন্স দিতে পারেনি 2025 আইপিএল এ। যদিও তিনি প্ল্যান এ কেকেআর এর ভবিষ্যৎ অধিনায়কের লড়াই, কিন্তু তাও তাকে হাঁটানোর দিকে একটু ভোট অবশ্যই আছে। কেকেআর এর প্ল্যান বি হতে পারে নীতিশ রানা। পুরনো সৈনিকের প্রত্যাবর্তন আবার হতে পারে কেকেআর দলে। 2023 যখন রিঙ্কু সিং 1 ওভারে 5টা 6 মেরেছিল গুজরাটের বিরুদ্ধে, তখন কেকেআর এর অধিনায়ক ছিলেন এই নীতিশ রানা। এই অভিজ্ঞ লিডার বর্তমানে রয়েছেন রাজস্থানে, তবে খুব একটা ভালো তিনি খেলতে পারছেন না, খেলতে পারেননি 2025 আইপিএলটা। শোনা যাচ্ছে কেকেআর তাকে ফিরিয়ে আনতে পারে আর ভেঙ্কটেশ আয়ার যেতে পারেন রাজস্থানে। অর্থাৎ একটা বড়সড় ট্রেড অপশন খুলে রাখছে রাজস্থান রয়্যালস আর কেকেআর। প্ল্যান সি যেটা হতে পারে সেটা হলো ঋষভ পান্ত। পুরো জ্যাকপট ডিল, একজন প্লেয়ার আর 3টে সমস্যার সমাধান একসঙ্গে। প্রথমত ক্যাপ্টেন্সি, যেটা কেকেআর এর চিরকালই দুর্বল। আর 3 নম্বর হলো দুর্দান্ত উইকেট কিপার। কিন্তু তাকে পেতে হলে কেকেআর কে মোটামুটি নামতে হবে 20 কোটির বেশি টাকার লড়াই। যদি তাকে লখনৌ ছাড়ে তবেই সেটা সম্ভব, যদিও এটা সম্ভাবনা কম। কিন্তু যদি লখনৌ সুপার জায়ান্টস ঋষভ পান্তকে রিলিজ করে, অবশ্যই সেটা তাকে নেওয়ার জন্য বিট করবে আমাদের কেকেআর টিম ম্যানেজমেন্ট। আর 4 নাম্বার যেটা চয়েস হতে পারে কেকেআর টিম ম্যানেজমেন্টের, সেটা হলো রাশিদ খান। তার স্পিন স্টাইল আর স্ট্র্যাটেজি তাকে হয়তো ভবিষ্যৎ কেকেআর এর একজন অধিনায়ক রূপে গণ্য করতে আমাকে বাধ্য করেছে বন্ধুরা। রাশিদ খান, যিনি আন্তর্জাতিক স্তরের একজন স্পিনার এবং আফগান দলের প্রাক্তন অধিনায়ক। সানরাইজ হায়দ্রাবাদ দলে খেলার সময় তিনি অধিনায়কত্বর অফার পেলেও তিনি সেটা নিতে চাননি। আর এবার কেকেআর তাকে এই দায়িত্ব দিতে পারে। যদি গুজরাট তাকে রিলিজ করে, কেকেআর অবশ্যই বড় বিড করবে এই রাশিদ খানের জন্য। এছাড়াও আর অন্যান্য দুটো অপশন যেটা আমাদের কেকেআর দলের কাছে খোলা থাকবে, সেটা হলো সঞ্জু স্যামসন আর যশস্বী জয়সওয়ালের। যেটা শোনা যাচ্ছে রাজস্থান রয়্যালস ছাড়তে চলেছেন যশস্বী জয়সওয়াল এবং সঞ্জু স্যামসন, তাই হয়তো দুজনাই কেকেআর দলে যোগ দিতে পারেন। তাই এরাও যে অধিনায়কত্বের লড়াইয়ে নেই সেটা পুরোপুরি ভাবে নাকচ করা যাচ্ছে না। তো বন্ধুরা, এতগুলো অপশনের মধ্যে আপনি কি ভাবছেন কেকেআর এর পরবর্তী অধিনায়ক হিসেবে আপনি কাকে দেখতে চান? আজিঙ্ক্য রাহানে, নীতিশ রানা, ঋষভ পান্ত, নাকি রাশিদ খান, সঞ্জু স্যামসন আর যশস্বী জয়সওয়ালের মধ্যে কোনো একজনকে? আপনার কি মত অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর বন্ধুরা, যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা অবশ্যই ভিডিওতে লাইক করে দিন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন, তাহলে সমস্ত নোটিফিকেশন আপনি সবার আগে পেয়ে যাবেন। আর বন্ধুরা, আমাদের চ্যানেলের লিঙ্কটি অবশ্যই আপনার একটা প্রিয় বন্ধুকে শেয়ার করে দিন, যে আপনার মতনই ক্রিকেটের জন্য পুরোপুরি পাগল, যে সবসময় ক্রিকেট নিয়ে আপডেটেড থাকতে চায়। তাহলে সেও সবসময় ক্রিকেট নিয়ে আপডেটেড থাকতে পারবে যদি সে আমাদের চ্যানেলটি ফলো করে। তাহলে অবশ্যই বন্ধুরা শেয়ার করে দিন। খুব শীঘ্রই ফিরে আসছি কেকেআর এর নতুন কোনো আপডেট নিয়ে, নতুন কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য বন্ধুরা, জয় হিন্দ, জয় কেকেআর।